নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। 6 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ছিল এমার্জেন্সি ছবিটি, কিন্তু এখনই মুক্তি পাচ্ছে না ছবিটি। মুক্তির তারিখ প্রথমবার নয়, এর আগেও একাধিকবার লোকসভা ভোটে কঙ্গনার প্রার্থী হওয়ার জন্য পিছিয়ে গিয়েছিল রিলিজ। এই নিয়ে চতুর্থবার এমার্জেন্সি মুক্তির পথে বাধা। শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি অস্ট্রেলিয়ার শিখ কাউন্সিলের তরফে দিন কয়েক আগে এমার্জেন্সি ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে শিরোমণি অকালি দলের তরফে আপত্তি উঠেছিল। সোজা সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে কঙ্গনা রানাউতের এমার্জেন্সি মুক্তি আটকানোর আবেদন জানিয়েছিলেন তারা। সেই বিতর্কের জেরেই এবার পিছিয়ে গেল এমার্জেন্সি মুক্তি। তবে পরবর্তীতে কবে মুক্তি পাবে সে কথাও ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে। শিরোমণি অকালি দলের অভিযোগ, ছবিটি ভুয়ো তথ্যে ভরা এবং এমার্জেন্সি মুক্তি পেলে সাম্প্রদায়িক হানাহানি হতে পারে। বচ্চন পরিবারের নাতনি হয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন যে মামাবাড়ির মতো অভিনয় দুনিয়ায় পা রাখার ইচ্ছে নেই তার, বরং তার থেকে অনেক বেশি আগ্রহী বাবা নিখিল নন্দার ব্যবসার সামলাতে। স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগোলেন অমিতাভ বচ্চনের নাতনি। ভর্তি হয়েছেন আহমেদাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে। অমিতাভ জয়ের নাতনি বরাবরই মেধাবী। আহমেদাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভর্তি হয়ে রবিবার সেখান থেকে ইউনিফর্ম পরে একটি ছবি শেয়ার করেছেন নব্বা নভেলি। ক্যাপশনে লেখা দু চোখ ভরা স্বপ্নের কথা। নব্বা লিখেছেন, স্বপ্ন সত্যি হয়, সেরা অনুষদ বিভাগের মানুষদের সঙ্গে আগামী 2 বছরের ঠিকানা। 2026 সালের বিপিজিপি MBA ক্লাস। কালো শুটে হাসি মুখে নব্বা নভেলির স্বপ্ন পূরণের পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন বন্ধু সুহানা খান, অনন্যা পান্ডেরা। মা শ্বেতা বচ্চন লিখেছেন, আমি তোমাকে নিয়ে গর্বিত। মামা অভিষেক বচ্চনও খুশি। করিশ্মা কাপুর লিখেছেন, অভিনন্দন নব্বা। সোনালী বেন্দ্রে লিখলেন, অল দ্য বেস্ট ডার্লিং। বলিপাড়ার ট্রেন্ডে থাকা কাপলদের মধ্যে নাম আসে অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের। ছোট পর্দায় পবিত্র রিস্তা ধারাবাহিকের দ্বারা কাজ শুরু করেন অঙ্কিতা। তারপর সহ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথে সম্পর্কে ছিলেন অঙ্কিতা। 2020 সালে সুশান্ত প্রয়াত হওয়ার পর 2021 সালে বিলাসপুরের ব্যবসায়ী ভিকির সঙ্গে বিয়ে করেন অঙ্কিতা। আর তারপর থেকেই তারা বিভিন্ন সময় সমালোচনার মধ্যে থেকেছেন, কখনো নিজেদের সম্পর্ক নিয়ে, আবার কখনো নিজের অন্তঃসত্ত্বা প্রসঙ্গ নিয়ে। বিগ বস 17-এর ঘরে যখন প্রতিযোগিতা হয়ে যান, সেই সময় একবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে নিজেই সন্দেহ প্রকাশ করেন তিনি। আর এবার তার ও ভিকির মেয়ে মৌ লোখান্ডে জৈনর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অঙ্কিতা। একটি ঝুড়িতে বসিয়ে নিয়ে আসা হয়েছে তাকে। কখনো সে খেলছে, কখনো অঙ্কিতার বিছানায় লাফাচ্ছে, কখনো আবার হাত চাটছে। আকারে বেশ বড় জাতে পার্সিয়ান বিড়ালটি, তাকে নিয়েই এখন সময় কাটবে অভিনেত্রী। ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীনই মা হয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি YRF স্পাই ইউনিভার্সের ছবি আলফা শুটিংয়ে কাশ্মীরে গিয়েছিলেন আলিয়া। অভিনেত্রী শর্বরীর সঙ্গে কাশ্মীরে ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং করেছেন রণবীর ঘরণী। রবিবার মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে মেয়েকে কোলে নিতে দেখা যায় আলিয়াকে। কালিনা বিমানবন্দরের বাইরে দেখা যায় আলিয়াকে। মায়ের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে ছোট্ট খুদে। পরনে সাদা রঙের পোশাক, মাথায় ঝাঁকড়া চুল, হলুদ রঙের কম্বল রাহার গায়ে জড়িয়ে রেখেছেন আলিয়া। আলিয়া পরেছিলেন কালো ফুল স্লিভ টপ, চোখে রোদ চশমা। প্রসঙ্গত, আলিয়া এবং শর্বরীকে ছবিতে একটি নতুন অবতারে দেখা যাবে। YRF স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা নেতৃত্বাধীন সিনেমায় সুপার এজেন্টের ভূমিকায় অভিনয় করতে প্রস্তুত 2 নায়িকা। ছবিটি পরিচালনা করবেন শিব রাওয়াল। জুলাই মাসে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেন আলিয়া। তারকাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা সবসময় সমালোচনার মধ্যে থাকেন।
অভিনেত্রী থেকে শুরু করে ক্রিকেটাররা সকলেই থাকেন এই তালিকায়। আর এবার শোনা গেল মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনির নাম। জানা যাচ্ছে গ্রিসে ছুটি কাটানোর সময় কিছু ছবি ভাইরাল হয়েছে তার, যেখানে তাকে সিগারেটে আগুন ধরাতে দেখা যাচ্ছে। বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না তার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ছাড়েন, যেখানে নেটিজেনদের নজরে চলে আসে সাক্ষী। তাকে সিগারেট খেতে দেখা যাচ্ছে সেই ছবিগুলিতে। আর এরপরই অনলাইনে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। তবে এটি প্রথম নয়, এর আগেও ধোনি ও তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য উঠেছে, কিন্তু কখনোই এসবের উত্তর দেননি তারা। বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন তারা। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে বিতর্ক পিছু ছাড়েনি। এবার মুখ খুললেন রাজ চক্রবর্তী। তিনি বলেন, ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল সিনেমাটি কুৎসিত একটা কাজ, ধর্মের নামে বিভাজনের চেষ্টা ও রাজনৈতিক প্রচারমূলক একটি সিনেমা। এটা বাংলার সংস্কৃতি কৃষ্টির ওপর আঘাত, বাংলাকে কলঙ্কিত করার জন্য রাজনৈতিক প্রচারমূলক একটি সিনেমা। বাংলার মানুষ এটাকে সফল হতে দেবে না। উল্লেখ্য, দেশব্যাপী 600টির বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি। দিল্লি, মুম্বাই এবং দক্ষিণে দাপিয়ে বেড়াচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। আদালত ছবিটি বাংলায় মুক্তির অনুমতিও দেয়, তাও বাংলা হলে পেল না এই ছবি। নবীনা সিনেমা হলের কর্ণধার নবীনা চৌখানির কথায়, এই ছবিটি দেখানোর জন্য আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আমি মনে করি এই ধরনের বিতর্কিত ছবি না দেখানোই ভালো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ঝড় যেন স্রোতের সাথে বয়ে চলেছে শহর কলকাতা থেকে রাজ্য ছেড়ে দেশেও। 8 তারিখ রাতে সেই নারকীয় ঘটনার পর 14 তারিখ মেয়েদের রাত দখলের অভিযান। প্রতিবাদের আঁচ বেড়েই চলেছে। আর এবার ধর্মতলা ধর্মযুদ্ধ, রাত দখলে শিল্পী মহল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার সারা রাত ধর্মতলায় চলল রাত দখলের কর্মসূচি। কোনো রাজনৈতিক রং, রাজনৈতিক দলের পতাকা, রাজনৈতিক স্লোগান সবটা ছাড়াই শিল্পী মহল সামিল হলেন প্রতিবাদে। কলেজ স্কোয়ার থেকে আমরা তিলোত্তমার মিছিল পৌঁছায় ধর্মতলায়। ধর্ণা অবস্থান চলে ভোর 4টে অবধি। এই মিছিলের উদ্যোক্তাদের ঘোষণা মোতাবেক রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্ণা অবস্থানে বসেছিলেন মিছিলের একাংশ। তাদের সঙ্গে মিছিলে দেখা গিয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সৈনী সরকার সহ দেবলীনা দত্তকে। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।